দর্শক, দেশ বিদেশের খেলাধুলার সব শেষ খবর নিয়ে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আছি আমি জান্নাতুন্নাহ জাকিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো আয়োজন। বঙ্গবন্ধু বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের স্পোর্টস রিপোর্টার শুভ দেবনাথ। খেলার সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শুভ, খেলার কি অবস্থা এখন মাঠে আমাদের জানাবেন। চলছে যেখানে খুলনা খেলছে চিটাগাং এর সঙ্গে। চিটাগাং গতকাল তাদের প্রথম ম্যাচ ছিল, সেখানে জয়লাভ করেছে এবং খুলনা আজ তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। সেখানে চিটাগাং খুব একটি প্রথম ম্যাচ যেভাবে খেলেছিল সেখান থেকে তারা ধরে রেখেছে। অপরদিকে খুলনা কিন্তু এবারে আসলে অনেকটাই শক্তিশালী দল। আমরা জানি যে খুলনার বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ খুবই সমৃদ্ধ। অপরদিকে চিটাগাংয়ে ভালো ভালো খেলা রয়েছে। বিশেষ করে চিটাগাংয়ে যার কথা বলা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরির কারণে শুরুর দিকে কিছু ম্যাচ খেলতে না পারলে দলটি আরো শক্তিশালী হবে। এদিকে চিটাগাং যারা ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য রয়েছেন নুরুল হাসান সোহান রয়েছেন, ইমরুল কায়েস রয়েছেন, এছাড়াও নাসির হোসেন রয়েছেন। তারা কিন্তু আমরা জানি যে কোনো সময় ম্যাচ দিতে পারে। এদিকে দিনের প্রথম রয়েছেন মাশরাফি মুর্তজা রয়েছেন, শহীদ আফ্রিদি রয়েছেন, সিতারা পেরেরা রয়েছেন। তারা কিন্তু মানের প্রতি সুবিচার করতে পারেনি, সে কারণে মূলত 9 উইকেটে বড় ব্যবধানে হারতে হচ্ছে। সকল কিছুর সাথে কিন্তু মিরপুরে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। দীর্ঘ 5 মাস পর মাঠে ফিরেছেন মাশরাফি মুর্তজা। আজ তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। সবার আগে তিনি বলেছেন যে ঢাকা যে এইভাবে হেরে শুরু করলো, তিনি বলেছেন যে সাধারণত বড় টুর্নামেন্ট গুলোতে প্রথম হারগুলো খুব একটি ভ্যারি করে না, কারণ এরপরে অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। সেখানে যদি ঢাকা প্লাটুন জয় ফিরতে পারে তাহলে দলের জন্য কিন্তু অবশ্যই সুখবর হবে। তামিম ইকবালকে নিয়ে তিনি বলছেন তামিম ইকবাল বাংলাদেশের জন্য তামিম ইকবালকে নিয়ে তিনি বলছেন তামিম ইকবাল বাংলাদেশের জন্য বড় তারকা। তিনি যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারেন, কারণ গতবার কুমিল্লা হয়ে তিনি খেলেছিলেন। তামিম ইকবাল ফাইনালে অসাধারণ ব্যাটিং করেছিলেন। সকল কিছু মিলে কিন্তু তামিমের উপরে তিনি আশা হারাচ্ছেন। এদিকে দর্শকের কথা বলতে হবে, খেলার প্রাণ বলা হয় দর্শককে, কিন্তু মাঠে দর্শক খুব একটি দেখা যাচ্ছে না। মূলত টিকিটের দাম বেশি হওয়ার কারণে দর্শকরা আসছে না। দর্শকের সঙ্গে আমরা যদি শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের স্পোর্টস রিপোর্টার শুভ দেবনাথ। তিনি সেখানকার মাঠের সবশেষ খবর আমাদের জানাচ্ছিলেন। বঙ্গবন্ধু বিপিএল এর বৃহস্পতিবার দিনে প্রথম ম্যাচে মাশরাফি তামিম ইকবালের ঢাকা প্লাটুনকে পাত্তাই দেয়নি আসলে অন্যতম ফেভারিট রাজশাহী রয়্যালস। 9 উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে রাজশাহী। ঢাকার দায় 135 রানে পুঁজি খেলতে নেমে 9 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় উত্তরবঙ্গের দলটি। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে গড়া দল, কিন্তু মাঠের পারফরমেন্স একেবারেই মলিন। ঢাকা প্লাটুন দল গড়েছে তারকাদের নিয়ে, তবে 22 গজে সেই তারকাদের পারফরমেন্স আশা জাগাতে পারল কোথায়? দীর্ঘ 5 মাস পর ফেরা তামিমের প্রত্যাবর্তন সুখকর হলো না। দলের হয়ে তিনি সবার আগে প্যাভিলিয়নে ফেরেন। প্রথম পাওয়ার প্লেতে 41 রান আসলেও লরি ইভান্সের উইকেট হারায় দলটি। তৃতীয় উইকেটে জাকির আলী ও এনামুল বিজয়ের প্রতিরোধ থামে জাকির ব্যক্তিগত 21 রানে আউট হলে তারপরই যেন মড়ক লাগে ঢাকার ইনিংসে। রাজশাহী বোলারদের দাপটে দলীয় 100 পার হওয়ার আগে বিদায় নেন সিতারা পেরেরা, এনামুল বিজয়, শহীদ আফ্রিদি এবং আরিফুল্লাহ। বিজয়ের ব্যাট থেকে আসে ইনিংস সেরা 38। শেষ দিকে ওয়াহাব রিয়াজের 19 আর বিশ্বকাপের পর প্রথম খেলতে নামা অধিনায়ক মাশরাফির অপরাজিত 18 রানে 9 উইকেটে 134 রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন। আবু জায়েদ নেন 2 উইকেট। মাঝারি মানে পুঁজির বিপরীতে সাবধানী শুরু রাজশাহী। লিটন জাজায়ের ওপেনিং জুটিতে সংগ্রহ 62। লিটনের 39 রানের শেষে ভাঙে সেই জুটি। এরপর আর কোনো অঘটনের জন্ম দেয়নি রাজশাহী রয়্যালস। হযরতুল্লাহ অপরাজিত 56 ও অভিজ্ঞ শোয়েব মালিকের সাবলীল ব্যাটিংয়ে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে হেসে খেলেই জয় তুলে নেয় তারা। শুভ দেবনাথ, এটিএন নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। প্রথম ম্যাচে হার নিয়ে হতাশ নন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় খুশি রাজশাহী রয়্যালসের অলরাউন্ডার ও ম্যাচ সেরা রবি বোপারা। পুরো টিম একসাথে হয়ে খেলা, যেটা হয়তো আজকে আমরা মিসিং ছিল। উইকেটটা ভালো ছিল। নর্মালি মিরপুরে এরকম উইকেট সচরাচর পাওয়া যায় না।
স্কোর হয়তো বা 160 দিকে ছিলাম, আমরা একটা স্টেজে ছিলাম, পরপর 2-3টা রান আউট এটা মিস করে ফেলেছে। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে এখনই ওয়ারিড তো নাই। ঢাকা প্লাটুন্সে এক্সপেক্ট করে যে সেমিফাইনাল খেলবে অ্যাটলিস্ট, তো এখানে চাপ থাকবে, চাপের ভেতরে অনেক এই সিচুয়েশনে ব্যাটিং করা আমি মনে করি ওদের জন্য গ্রেট অপরচুনিটি, স্পেশালি বিভিন্ন দেশের বোলারদেরও হ্যান্ডেল করবে। তো আমি মনে করি এটা ক্যাপ্টেন হিসেবে আমি ওইটা না ভেবে আমি আরো চিন্তা করছি যে ওরা কত চাপ নিয়ে ভালো খেলবে এবং দে ক্যান এস্টাবলিশ দেমসেলফ। ডিসকাশনে যাওয়ারও টাইম না। I expect every game to be tough, especially here in Dhaka. It can, games are always close here, low scoring. So I always had a feeling that the scores might be low, but it won't be an easy victory. But I think the batsmen played really well to make it look easy. So familiar place here. I love playing cricket here. I've got some very good friends now in the Bangladesh setup. So yeah, it's a homely feeling. শুক্রবার বিপিএল এর প্রথম ম্যাচে দুপুর 2টায় মিরপুরে মুখোমুখি এর রাজশাহী রয়্যালস ও সিলেট থান্ডার। একই ভেন্যুতে সন্ধ্যা 7টায় মাশরাফির ঢাকা প্লাটুন খেলবে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে। রাজশাহী জয় দিয়ে বঙ্গবন্ধু বিপিএল এ তাদের মিশন শুরু করেছে। মাশরাফি তামিমদের দলকে 9 উইকেটে হারায় তারা। মূলত রাজশাহী বোলাররাই জয়ের সহজ পথ তৈরি করে দেয়। এদিকে রাজশাহীর টপ অর্ডাররা রান করে চিন্তায় ফেলে দিয়েছে সিলেট থান্ডারকে, কেননা চায়ের নগরীর দল প্রথম ম্যাচে হারে তাদের বোলারদের কারণেই। যদিও সিলেটে মোহাম্মদ মিথুন ও এভিন লুইস রয়েছেন ফর্মে, তারপরও প্রথম ম্যাচে হেরে জয় ফেরা কঠিন যে কোনো দলের জন্য। অন্যদিকে কুমিল্লা প্রথম ম্যাচে জিতে টেবিলের শীর্ষে আছে, সঙ্গে 3 বিভাগের ক্রিকেটারদেরও দারুণ ফর্ম চলছে। আর নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া ঢাকা প্লাটুন চাইবে কুমিল্লাকে হারিয়ে জয় ফিরতে। দর্শক, ক্রিকেটে আরো খবর জানাবো। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছে এক সেশনেরও কম। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ 6 উইকেটে 263 রান, 5 উইকেটে 202 রানের দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। এদিন স্কোরবোর্ডে 20 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে লম্বা সময়। ব্যক্তিগত 11 রানে প্রথম দিনে অপরাজিত থাকা ডিক ভেলার 33 রানের পেসার শাহিন শাহ আফ্রিদির শিকার হন। তবে ডি সিলভা 50 তুলে নেন। দ্বিতীয় দিন 18.2 ওভার খেলা হওয়ার পর আলোক স্বল্পতার কারণে তা বন্ধ হয়ে যায়। অবস্থা উন্নতি না হলে দ্বিতীয় দিনের খেলা আর মাঠে গড়ায়নি। 72 রান করে উইকেটে আছেন ডি সিলভা, 2 রান করে তার সঙ্গী দিলওয়ান পেরেরা। Unlucky for the bowler because it'll race away for 4, but it was a genuine out. মুম্বাইয়ের তৃতীয় শেষ টি20তে হাই স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 67 রানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। স্বাগতিকদের দেয়া 240 রানে পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করে সফরকারীরা। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনারদের ব্যাটিং তাণ্ডবে 11 ওভার 4 বলে আসে 135 রান। ব্যক্তিগত 71 রানে আউট হন রোহিত। ঋষভ পান্থ কোনো রান যোগ করতে না পারলেও লোকেশ রাহুলের 56 বলে 91 এবং অধিনায়ক বিরাট কোহলির 29 বলে অপরাজিত 70 রানের সুবাদে 3 উইকেটে 240 রান করে ভারত। জবাবে দলীয় 17 রানে বিদায় নেন ক্যারিবীয়দের 3 ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে পোলার্ড ও সিমরন হিটমায়ার মিলে সংগ্রহ করে 74 রান। হিটমায়ার 41 রানে আউট হলেও অধিনায়ক পোলার্ডের 68 রানের পরও ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে 8 উইকেটে 173 রানে। চাহার, ভুবনেশ্বর, শামী ও কুলদীপ নেন 2টি করে উইকেট। ম্যাচ সেরা লোকেশ রাহুল ও সিরিজ সেরা হয়েছেন বিরাট কোহলি। দর্শক, ইভেলি স্পোর্টস ইনসাইটে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, এরপর আরো যা থাকছে। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে খেলার আরও খবর জানাবো। এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারত যাচ্ছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।
16 ডিসেম্বর বিজয় দিবসের দিনই দেশ ছাড়বে তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে এক সংবাদ সম্মেলনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মোহসেন। তাদের এবারের প্রচেষ্টায় সহযোগিতায় রয়েছে ব্র্যাক। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, হুইলচেয়ার ক্রিকেটে দলের সাথে যুক্ত হওয়াটা কোনো অনুদান দেওয়া নয়, এটি ব্র্যাকের মূলধারার কার্যক্রমের অংশ। নেপালে অনুষ্ঠিত 13তম এসএ গেমস শেষে মাথা উঁচু করে দেশে ফিরেছে আর্চারি দল। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনায় তীরন্দাজদের বরণ করে নিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। এর উল্টো চিত্র ফুটবলে, একরাশ হতাশা নিয়ে দেশে পা রেখেছে ফুটবলাররা। এসএ গেমসে আর্চারির 10টি ইভেন্টের সব কয়টিতেই স্বর্ণপদক জিতে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে নেপাল যাওয়া তা শতভাগ পূরণ করেই দেশে ফিরেছেন তীরন্দাজরা। তাদের হাস্যোজ্জ্বল মুখগুলোই বলে দিচ্ছিল 10 দিনের সফর শেষেও কোনো ক্লান্তি নেই। স্বর্ণের রঙে উজ্জ্বল আর্চারদের ভবিষ্যৎ প্রত্যাশাও এখন অনেক বড়। বাবা মা তো আমি যা খুশি হয়েছে তার থেকে দ্বিগুণ খুশি হয়েছে তারা, আর ওদের ওই খুশিটাই আমি দেখতে চাইছিলাম, আর আজ আমি সফল হয়েছি। আমি প্রত্যাশা আরও যে টুর্নামেন্টগুলো আছে সেগুলোতে যেন এভাবে দেশের জন্য কিছু আনতে পারি। রোমানসানের গলায় 3টি স্বর্ণপদক, একক, দলীয় ও মিশ্র 3 ইভেন্টেই সফল তিনি। দেশসেরা আর্চারের স্বপ্ন এখন আগামী বছর টোকিও অলিম্পিক ঘিরে। বেস্ট প্লেয়ারের ইচ্ছা যে তার সবথেকে বড় আশা যেটা অলিম্পিক মেডেল তার গলায় ঝুলবে এবং তার দেশকে সে উপহার দিবে। তো আমারও সেম স্বপ্ন, তো সেই স্বপ্নটা পূরণের জন্য আমাকে সেই যোগ্যতাটা আগে অর্জন করতে হবে। তীরন্দাজদের পারফরমেন্সে মুগ্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, বৈশ্বিক আসরগুলোতেও যাতে এই ধারাবাহিকতা ধরে রাখা যায় সেজন্য তীরন্দাজদের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। আরেকটা কোথাও তাদের গ্রাউন্ড তৈরি করে দেওয়া যায় কিনা, যেখানে তারা সেখানে হয়তো বয়স ভিত্তিকরা সেখানে প্র্যাকটিস করলো, জাতীয় দলরা এক জায়গায় করলো, এরকম একটা করা যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। পাশাপাশি যেহেতু তারা ভালো করেছে তাদের জন্য আমরা বরাদ্দগুলোও আমরা বাড়িয়ে দেব। এসএ গেমস থেকে 19টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ, এর মধ্যে 10টি এসেছে আর্চারির হাত ধরে। তাই তো আর্চারি টিমকে বরণ করে নেওয়ার জন্য বিমানবন্দরে ফেডারেশনের পক্ষ থেকে কোনো কমতি ছিল না। জেনিয়া চিসিম, 18 নিউজ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। পারফরমেন্সের নিরিখে ফেডারেশনগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে তাদের আলাদা গুরুত্ব দিয়ে সুযোগ সুবিধা নিশ্চিত করবে বিওএ। সাফল্য বিচারে এবং সম্ভাবনাময় ইভেন্টগুলোকে শুধুমাত্র বাড়তি সুবিধা দেওয়া হবে। 13তম এসএ গেমসের আসরে সবকিছু পর্যবেক্ষণের পর দেশে ফিরে একথা জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শেখ বশির আল মামুন। এবারে সব ফেডারেশনকে এক চোখে কখনোই দেখব না, যেটা মাননীয় মন্ত্রীর সাথে আমার একটু আগেও কথা হয়েছে। আমরা একটা ক্লাস ডিফারেন্স করব, একটাকে করব কমনওয়েলথ এশিয়ান অলিম্পিক দেখে, আর একটাকে করবো আমরা এসি গেমস অ্যান্ড কমনওয়েলথ পর্যন্ত, যারা এর বেশি উঠতে পারবে না, কারণ আমরা জানি। বাট আর্চারি এমন একটা টিম যেটা অলিম্পিক পর্যন্ত যেতে পারবে। অলিম্পিক থেকে আমাদের অলরেডি রোমান ইজ কোয়ালিফাইড। সো আমরা এই আর্চারির পিছনে, যেরকম শুটিংয়ের পিছনে আমরা অনেক ব্যয় করেছি, আর্চারির পিছনে আমাদের মেন চিন্তাধারণা থাকবে। দর্শক, ফুটবল প্রসঙ্গে জানাবো, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে এই গ্রুপে তারা 3-1 গোলে হারিয়েছে ক্লাব ব্রুগাকে। গ্রুপের অপর ম্যাচে পিএসজি 5-0 গোলে জিতেছে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। এদিকে ডি গ্রুপে লেভারকুসেনকে 2-0 গোলে হারিয়েছে জুভেন্টাস, আর মস্কোভাকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দর্শক, শেষ করবো ই ভ্যালি স্পোর্টস ইনসাইট। এবার এক নজরে দেখে নেব আজকে শিরোনামগুলো। ই ভ্যালি স্পোর্টস ইনসাইট আজ এ পর্যন্তই। কাল আবার দেখা হবে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।